শুভ রবিবার বন্ধুরা। তো রবিবারের সকাল দেখো, মেয়েকে নিয়ে আমি বেরিয়ে গেছি কম্পিউটারে। তো ওর বাবা নাইট করে বাড়ি এসছে বলে ওর বাবা ঘুমোচ্ছে। আমি বললাম তুমি ঘুমো, তোমার আর আসছে মানে ওর বাবাকে আর ডাকিই নি আমি। আমি আর মেয়ে দুজনেই বেরিয়ে গেছি, ওকে দিতে যাচ্ছি গার্লস স্কুলের ওখানে। ও কম্পিউটার শেখে কম্পিউটারে। তো দেখো রোদ্দুর রয়েছে, ও আর দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে ছুটছে। আমি বলছি তুই ছাতার মধ্যে আয়। তারপরে এবার ওকে আমি দিয়ে বাড়ি চলে এসেছি। এসে ওর বাবা এবার কি খাবে কি খাবে, অনেক দিন ধরে চিড়েটা এনে রেখেছে ঘরে। তো চিড়ের পোলাও করার কথা বলেছে, মানে পোহা যেটা করার জন্য বলেছে। তো চিড়ে ভিজিয়ে আমি দেখো এদিকে পোহা বসিয়ে দিয়েছি। ওর বাবা এটা খুব ভালো খায়, মানে ভালোবাসে খুব। তো একদম সুন্দর করে আমি পোহা বানাতে বসিয়ে দিয়েছি। চিড়েটা অনেক দিনই আনা ছিল ঘরে, কি করব করে আর করা হচ্ছে না। রান্না করছি আর দেখো ভিডিও করছি। তো এই যে দেখো সুন্দর করে একদম চানাচুর দিয়ে একদম ধনেপাতা টাতা দিয়ে সুন্দর করে একদম সাজিয়ে নিয়ে রেডি। তো চলো দিয়ে আসি। ওর বাবা ঘরে রয়েছে, নিচের ঘরে ঘুমোচ্ছে, ওই জন্য ওর বাবাকে গিয়ে আমি ডেকে দিয়ে আসি। তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি রান্না করেছি। তো দেখো আমি তারপরে স্নান টান করে একবারে চলে এসেছি। তো তোমাদের তো দেখানোই হয়নি আজকে রবিবারে আমি কি রান্না করেছি। তো চলো চলো ঝটপট চলো তোমাদের দেখিয়ে দিয়েই। দেখো হাঁড়িতে ভাত, আর এদিকে হচ্ছে কড়াইয়ের ডাল, এটা কালকের ডাল ছিল। আর এদিকে ঝুরঝুরে মানে মচমচে আলু ভাজা করেছি মোটা মোটা করে ফিঙ্গার চিপসের মতো। আর হচ্ছে মাংস, আর তার সাথে হয়েছে ওলের ডাঁটার ভাজা করেছি। তো এই যে মাংসটা কড়াতেই রয়েছে। তো এরপরে চলো ওদেরকে খেতে দিয়ে দিই। প্রায় 2-2:30 বাজতে গেল। তো এদিকে দেখো আমি ভাত বেড়ে একদম ওদের খেতে দিয়ে দিয়েছি। ওর বাবা বসে গেছে, মেয়ে বসেছে, সবে কোন দিকে বসবে ঠিক করতে পারছে না। একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, মানে টিভিটা দেখবে তো ওই জন্য ঠিক ঠাওর পাচ্ছে না যে কোন দিকে বসবে খেতে। আর এদিকে ওর বাবাকে আমি বলছি কেমন হয়েছে ওলের ডাঁটাটা, ভাজাটা কেমন হচ্ছে। তো বলছে হেভি হয়েছে। আরে শুনেও শান্তি, যদি কোনো জিনিস রান্না করে যদি ভালো হয় তাহলে সে তা মানে শুনেই শান্তি। তো চলো ওদের খেতে দিয়ে দিলাম, এবার আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এই যে চলে আসলাম ওপরের ঘরে, যেহেতু দুপুরবেলার বাবা বাড়ি রয়েছে আর মেয়ে যে কী কাজ করছে ফোনে। আমি বললাম যে চলো তাহলে ওপরের ঘরে গিয়ে আজকে শোয়া যাক। তো ওর বাবা এই যে ওর বাবা শুয়ে আছে, আমি সবার মুখের একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। করে নিয়ে আমরা একটু ঘুমিয়ে নিলাম। তারপরে ছিল মেয়ে সন্ধেবেলা পড়া। তো ওর বাবা মেয়েকে পড়তে দিয়ে এসেছিল, আর সেই ফাঁকে আমরা যেহেতু আজকে রবিবার হাটবার, তো আবারও বেরিয়ে গেছি সবজি কিনবো বলে। তোর বাবাকে বললাম কি একটু লঙ্কা নাও, সবজি সবই আছে, তুমি একটু লঙ্কা নাও। তো ওর বাবা এখান থেকে লঙ্কা কিনছে, আর আমিও দেখো সাথে এদিকে ভিডিওগুলো করছি। আর মোটামুটি খুব একটা ভিড় ছিল না আজকে হাটবারে। আর এদিকে ওর বাবা নিল বরবটি, নিল এইসব টুকটাক সবজি নিয়ে আমি। আর গরমে দেখো না, গরমে পুরো ঘেমে যাচ্ছি, দাঁড়াতে পারছি না। এরপরে বললাম যে একটু আদা নেই ঘরে, আদা নাও। তো ওর বাবা এই যে এখানে দাঁড়িয়ে আদাটা কিনছে। আর এদিকে মেয়েকে যাব পড়ার থেকে আমি আনতে যাব। তো এখানে দাঁড়িয়ে রয়েছি, দুজন মিলে একসাথে আসলাম বাজারে। আর এই যে দেখো একদম ওর বাবার সবজি অল্প করেই কিছু কিনেছে, কেননা আমার ফ্রিজে রয়েছে সবজি। তো সবজিটা নিয়ে ওর বাবা আবার এই বাড়ির পথের দিকেই যাব। তো এগিয়ে যাচ্ছি বাড়ির পথের দিকে। তো আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি বাড়ি এই সবজিগুলো তুমি বাড়ি রেখে এসো, আর আমি মেয়েকে আনতে যাই। তো ছুটি হয়ে যাবে মেয়ের, আনতে যাই। তো ওর বাবা দেখো সবজিগুলো রাখতে গেছে, আর আমি এইদিকে চলে এসেছি। আর এদিকে কি সুন্দর চাঁদ উঠেছে, ভালো লাগছে অন্ধকারে। আর এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি মেয়েকে আনার জন্য, পড়ার ছুটি হয়ে গেছে। তো মেয়েকে আনার জন্য যাচ্ছি। আর এই দেখো ওদের বাড়ি থেকে নিয়ে এরপরে মেয়ের সাথে মেয়ের বান্ধবীও এসছে, অদ্বিতীয়া। এবার ওদের বাড়ি যেহেতু বাজারের কাছে, সেই জন্য একবারে ওকে বাজারে, ওর মাও মানে কিছুটা রাস্তা এসে আছে, তো বাজারের কাছে ওকে নামিয়ে দিয়ে তারপরে আমরা বাড়ির পথে রওনা হলাম। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থাকবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।